হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত সপ্তাহে আমার বাবার বাড়িতে প্রচুর আম পাড়া হয়েছিল, তো ভাই কিছু আম দিয়ে গেছিলো আর বলেছিল মার মতন আচার বানাতে। মার মতন কেন, কোনো আচারই আমি বানাতে পারি না। তো মা নেই তো কী হয়েছে, আমাদের সবার মা আছে, আরেক মা আছে ইউটিউব। তো ইউটিউব আর আমার এক বন্ধু নন্দিতার সাহায্যে আমি 2-3 রকমের আচার বানিয়েছি, তো সেটা আপনাদের সাথে এবার শেয়ার করব। চলুন। তো কিছু আম, তার মধ্যে কিছু আম আমি খোসা ছাড়া কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমি কিছু আম কেটে রোদে দিয়েছি, আর আটিগুলোকে রেখে দিয়েছি। বেশ বড় বড় আম ছিল, আটিটা বেশ শক্ত ছিল, তো আমি কিছু কিছু আম রেখে দিয়েছি টক আচারের জন্য, আর কিছু আম কেটেছি মিষ্টি আচার বানাবো। তো এই কিছু আম কেটে রোদে দিয়েছি, এইখানে 3-4 ঘন্টা রোদে থাক। তো তারপরে চলুন ততক্ষণ আমরা আটিটা দিয়ে আরেকটা রেসিপি বানাই। এটা রোদে থাক। তো নন্দিতা বলেছিল পুরো একদিন, তো একদিন তো হবে না। যাই হোক, এই যে আটিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এগুলোকে সেদ্ধ বসাবো। বেশ মোটা মোটা আটি, দেখুন অনেকটা আম গায়ে লেগে আছে, যতটা পেটেছি কেটে নিয়েছি আর অনেকটা আম গায়ে লেগে আছে। তো এই রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখেছি। তো এই যে জল বয়েল বসিয়েছি, জলটা ফুটলে আমি এবার আমগুলো দিয়ে দেবো, আমের আটিগুলো দিয়ে দেবো। সবকটা আমের আটি এবার আমি দিয়ে দেবো জলের মধ্যে। এটা সেদ্ধ হতে থাকবে ভালো করে। যখন একদম নরম হবে তখন এটাকে আমি নামিয়ে দিয়ে ভালো করে চিপে চিপে আমগুলো বের করে নেব। এই যে নরম হয়ে গেছে। এবার এর থেকে যতটা পারি হাত দিয়ে চেঁচে চিপে আর ঘিসনি দিয়ে ঘেঁষে যেরকম করে হোক পুরো আমের এটা নিয়ে নেব। দেখুন এতটা আম মতন বেরিয়েছে। আমের কিছু শক্ত শক্ত পার্টও আছে, একদম মানে বলেছিলাম না বেশ শক্ত হয়েছিল আমটা। তো এটাকে এবার আমি মিক্সিতে দিয়ে ভালো করে পিষে নেব আর কি, যাতে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। এই যে কোনো রকম জল টল দেওয়ার দরকার নেই, এমনিই আমি দিয়েছি। যদি আপনাদের লাগে 1 চামচ জল দিতে পারেন, যদি বেশি শক্ত হয়, বেশি শক্ত আম হয়, তো এটা 1 চামচ জল দিতে পারেন। চলুন এবার ব্যাটারটা তৈরি করে আপনাদের দেখাই। এই যে এইভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার তা ঠিক ব্যাটার তৈরি হয়েছে। তো এর মধ্যে অনেক সময় অনেক দানা দানা থাকতে পারে, তো জেলিতে দেখুন একদম মসৃণ হয়, তো এই জন্য এটা ছেঁকে নেব। এটা ছাঁকতে অনেকটা টাইম লাগে। এর মধ্যে দিয়ে চামচ দিয়ে ঘষে ঘষে আস্তে আস্তে ছাঁকতে হবে, এটা একটু টাইম লাগবে। আর নিচের যে এটা মানে জুসটা বেরাবে সেটা নিয়ে নিতে হবে, সেটা দিয়ে আমাদের আচার বানাতে হবে আস্তে আস্তে। এটা অনেকক্ষণ টাইম লাগবে, ততক্ষণ আমার ওই আমগুলো একটু মানে রোদে শুকাক, তারপরে এনে আমি ওই মিষ্টি আচারটা আজকেই বানাবো। 2-3টে আমি আচার বানিয়েছি, তো 2টো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, একটা রেসিপি পরের ব্লগে। এই যে আস্তে আস্তে এইভাবে যতটা মানে টাইম নিয়ে সম্ভব, যতটা পারাও যায় ততটা জুস নিয়ে নিতে হবে। এই যে এতটা হয়েছে আমার, অনেকক্ষণ টাইম লেগেছে। দেখুন এরকম একদম দেখুন মানে স্মুথ একটা লেয়ার হয়েছে। এবার একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিতে হবে, দিয়ে এর মধ্যে আমের এটা পুরোটা দিতে হবে, এবং কোনো তেল লাগবে না। আর আপনার পরিমাণ মতন এর মধ্যে চিনি দিতে হবে। তারপর গ্যাসটা মিডিয়াম টু হাইতে দিয়ে আপনাকে কনস্ট্যান্ট নাড়তে হবে। ও চিনিটা আপনার পরিমাণ মতন, আর সামান্য লবণ দিতে হবে, যাতে টকটা আছে তো লবণটা দিলে টকটা একটু কমে। তো পরিমাণ মতন এখানে আমি 2 কাপের মতন চিনি দিয়েছি। যদি আমটা খুব টক তো আপনি আপনার পরিমাণ মতন দেবেন। এটার মধ্যে গুড় দিলে কিন্তু ভালো লাগবে না, চিনি দিলেই ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এবার এটা নাড়তে হবে, আর কিছু করার নেই, এটা নাড়তে থাকবো। তো আমার 2007 সালে আমার মা, 2008 সালে আমার মা মারা গেছে। 31 ডিসেম্বর, বা বাঙালি মতে 31 ডিসেম্বর, আর ইংলিশ মতে 2008-এর 1 জানুয়ারি। তো তারপর থেকে আর ঘরে বানানো আচার আর খাওয়া হয়নি। মা আগে তো প্রচুর আমের আচার বানাতো, আম কাসুন্দি, তারপরে টক আম, আমের গুড় দিয়ে মানে খোসার সমেত লম্বা লম্বা আমের আচার, তারপরে কুলের আচার, 5 মিশালি আচার, সবজির আচার, প্রচুর আচার বানাতো আর আমাকে দিয়ে যেত। তো মা মারা যাওয়ার পর থেকে আর আমের আচার মানে কোনো রকম আচারই আর মানে ঘরে বানানো কেনা খাওয়া হয়নি, সব কিনেই খেতাম। আর আমি একবার ট্রাই করেছিলাম, তো সেটা এত বাজে হয়েছিল কুলের আচার, তারপর থেকে আমি আর আচার বানাইনি। দেখুন চিনিটা গলে দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার এটা কনস্ট্যান্ট নাড়তে হবে। তো
তো ভাই এত আবদার করে বলল, খারাপও লাগলো যে ও কার কাছে বা আবদার করবে। তো ট্রাই করলাম, ট্রাই করি, এবার দেখা যাক কী হয়, না হলে নষ্ট হবে। এই দেখুন অনেকক্ষণ নাড়তে নাড়তে এরকম একটা জিনিস তৈরি হয়েছে, এরকম একটা তৈরি হবে। তো এর মধ্যে চাইলে আপনারা ফুড কালারও মেশাতে পারেন, যেরকম কালার চান। তো ঘরের জিনিস তো ফুড কালার মেশানোর দরকার নেই। তো এটা হয়ে গেছে কী করে বুঝবেন? এই যে একটা প্লেটের মধ্যে আমি একটু ঢাললাম, ঢেলে এটাকে দেখুন এইভাবে কাত করলে কিন্তু এটা পড়ছে না। যেহেতু পড়ছে না তার মানে এটা হয়ে গেছে। যখন দেখবেন পড়ছে না তখন বোঝা যাবে এটা হয়ে গেছে। তো চলুন এবার আমরা একটু এটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিই। বেশি ঘন করলে আবার এটা একদম শক্ত হয়ে যাবে। তো এরমই মানে এরম থিকনেসটাই ঠিক আছে। গ্যাস নিভিয়ে দিয়েছি, ওটা নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নামিয়ে দেবো। এই যে এখানে একটা পাত্রে রেখে দিয়েছি, এবার এটা ঠান্ডা হলে একটা শিশির, কাঁচের শিশিতে এটা স্টোর করে রেখে দেবো। এটা আপনি জ্যামের মতন মানে পাউরুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, আর খেতে খুবই টেস্ট হয়েছে। প্রথম আচারটা তো সাকসেসফুলি হলো, এবার দেখা যাক পরের আচারটা কী হয়। তো এই যে শিশির মধ্যে রেখে দিয়েছি আমি ঠান্ডা হওয়ার পর। তো এখন আমার ওই আমটা নিয়ে আসবো। ওই আমটা মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেছে, রোদও চলে গেছে। তো সকাল থেকে আজকে আমি আচারই করছি। চলুন ওই আমটা এবার কি নিয়ে আসি। এটা তো হয়ে গেল। এই যে আমটা নিয়ে এসেছি, আমটা মোটামুটি রোদে অনেকটা হয়েছে, ড্রাই হয়েছে, একদম জলটা ঝরে গেছে। যেহেতু পেপারে দিয়েছিলাম, পেপারটা দুবার চেঞ্জ করে এসেছিলাম, তো সেই অনুযায়ী পেপারটাও মানে জলটা অনেকটা সোক করে নিয়েছে বলে আমটা অনেকটা ড্রাই হয়ে গেছে। আর এখানে 700 মতন আমি গুড় নিয়েছি। 1.5 কেজির মতন আম ছিল টোটাল আমার, আটি বাদ দিয়ে। তো 700 মতন গুড় নিয়েছি। তবে কড়াইতে তেল দিয়েছি, এটা 5 শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেবো। আর এই নন্দিতা মানে এই রেসিপিটা নন্দিতা আমাকে বলেছে, আমার ফ্রেন্ড নন্দিতা বলেছে। ওর একটা রেসিপি মাংসের, আমি সেটা আপনার সাথে শেয়ার করেছি। এটা গরম হয়ে গেলে এবার আমি আমগুলো সব দিয়ে দেবো। এগুলো কিছুক্ষণ নাড়তে হবে। আঁচটা আমার ফুল ফ্লেমে আছে, ফুলে একদম দিয়ে আমি এটা নাড়ছি ভালো করে। যেহেতু আমটা খুব টক, নুন দিতে হবে একটু। নুনটা আপনাদের স্বাদ মতনই দেবেন, পরিমাণ মতন, যতটা আম সেই বুঝে নুন দেবেন। তারপর হলুদ দিলাম। এবার ভালো করে নেড়ে চেলে এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 10-15 মিনিট রাখতে হবে। মাঝে মাঝে একটু নাড়তে হবে যাতে লেগে না যায়। আম থেকে কতটা জল বেরাবে আমি জানি না, খুব হার্ড আম তো, তো মাঝে মাঝে একটু নাড়লে মানে সুবিধা হয়। তো অনেকটা আমটা মজে এসছে, দেখুন জল খুব একটা বেরায়নি, অনেকটা মজে এসছে। এবার আমরা গুড়টা দিয়ে দেবো। তো বেশি যদি নরম হয়ে যায় গুড়টা দেই, তাহলে ওটা আরও বেশি একদমই মানে আমটা একদমই পুরো ডাস্ট হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। তো আমি চাইছি একটু শক্ত শক্ত আমের আচার। তার জন্য আমাকে নন্দিতাই বলেছে যে আমটা যখন একটু মজে আসবে তখনই গুড়টা দিতে। তো এটা ভালো করে মিশিয়ে নেই। চলুন, আমি 700 মতন গুড় দিয়েছি। আপনাদের যদি মনে হয় আরেকটু মিষ্টি দেবেন তো আরেকটু গুড় দিতে পারেন, যদি মনে হয় মিষ্টি একটু কম হবে তো একটু গুড় কমিয়ে দিতে পারেন। তো এটা যে যার মতন স্বাদ। তো আমার ঘরে সবাই মিষ্টি আচার খেতে খুব ভালোবাসে, টকটা পছন্দ করে না। টক একমাত্র আমিই পছন্দ করি। তো এটা আমি তাই জন্য আমি এটা মিষ্টি আচারই করছি। আর যে অর্ধেক আম আছে ওটা দিয়ে টক বানাবো, তো সেটা রেসিপি আমি আরেকটা ব্লগে শেয়ার করব। দেখুন আজ গুড়টা গলে গিয়ে কতটা জল বেরিয়েছে। এবার এটাকে আস্তে আস্তে সেদ্ধ হোক, 10-15 মিনিট ধরে সেদ্ধ হবে। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। তো চাইলে আপনি ঢাকা দিয়ে সেদ্ধ করতে পারেন বা এমনিও সেদ্ধ করতে পারেন। আমটা একটু সেদ্ধ হয়ে এলে এটাকে রোদে দিতে হবে মাঝে মাঝে, 2-3 দিন পর পরই
রোদে দিলে এটা আরও মজবে, আরও খেতে স্বাদ হবে। যে কোনো আমি একটুখানি মজলে ভালো খেতে হয়। খুব সিম্পল রেসিপি। এখন একটু টেস্ট করে দেখলাম, ভালোই লাগছে খেতে। থ্যাঙ্কস টু নন্দিতা যে আমি একটা আচার এবার সাকসেসফুলি বানাতে পারলাম। আর ভাই এত আবদার করেছিল, আমার খারাপই লাগছিলো, যদি আচার বানিয়ে দিতে না পারতাম মনটা খারাপ লাগতো। দেখুন এটা এরমভাবে অনেকটা ঘন হয়ে এসছে। এবার আস্তে আস্তে নামিয়ে দিতে হবে। তো এর মধ্যে আমি একটু ভাজা মশলা দেবো। তো অনেকটা ঘন হয়ে এসছে, বেশি আবার টানিয়ে দিলে কি একদম ড্রাই হয়ে যাবে। বেশি ড্রাই আমার ভালো লাগবে না। এই অবস্থায় একটু আমি এবার ভাজা মশলা দিয়ে দেবো। একটু ভাজা মশলা একটু বেশি করে দিলে এটা খেতেও স্বাদ লাগবে, গন্ধটা ভালো লাগবে। আর এই মশলাটা আমার কাছে 12 মাস করাই থাকে। ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, এটা কাঠখোলায় মানে শুকনো কড়াইতে ভেজে ডাস্ট করে নিয়েছে, মানে গুঁড়ো করে নিয়েছে। তো একটু বেশি করে মশলাটা দিয়ে দিলাম, যাতে একটু মানে আচার আচার গন্ধ লাগে, খেতেও ভালো লাগে। এই যেটা আমি মানে ধনে আর জিরেটা সমান পরিমাণে দিই, মৌরিটা একটু হাফ দিই। যতটা ধনে ততটাই জিরে, আর হাফ মৌরি, আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে আমি এটা গুঁড়ো করে রেখে দিই। এটা সব অনেক রান্নাতেই দেওয়া যায়। এই দেখুন হয়ে এসছে। এবার ভালো করে মশলাটা মিশিয়েও গেছে, খেতে দুর্দান্ত হয়েছে। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো আমার কাছে এই মুহূর্তে কোনো শিশি নেই, তো আমি শিশি জোগাড় করা পর্যন্ত আমি কাচের বাটিতেই রেখে দেবো। আর কাচের বাটিতেই আমি পরপর 2-3 দিন রোদে দিয়েছিলাম। 2-3 দিন পর আমি বয়েমে রেখেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তাও মানে আমটা ফুটছে। দেখতে খুবই সুন্দর হয়েছে। এখনও মনে হচ্ছে না আমটা কেন একটু শক্ত শক্ত আছে। এই যে এই কাচের বাটিতে রেখে আমি ঢাকা দিয়ে, পাতলা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে আমি 3-4 দিন পরপর রোদে দিয়েছিলাম। কারণ তখন আমার কাছে কৌটো ছিল না, তো কৌটো খালি হলে, আচারের কৌটো আরেকটা খালি হলে ওটা ধুয়ে তারপর আমি ওটাকে স্টোর করেছিলাম। আপনারা চাইলে এইভাবে করতে পারবেন, প্রথমে ঠান্ডা হলে আচারের কৌটো ঢিয়েও কৌটো সমেত রোদে দিতে পারেন, যেটা ইচ্ছা। এই দেখুন 3 দিন পরে আমি এটাকে কৌটোয় রেখেছি। তো দেখাই কিরম হয়েছে আপনাদের। কৌটোটা খুলে এই দেখুন একদম মজে গেছে, খেতে দুর্ধর্ষ হয়েছে, সবার খুব ভালো লেগেছে। তো এই রেসিপিটা আপনি শেয়ার করতে পারেন। তো কেমন লাগলো জানাবেন আমার রেসিপিটা। তো আজকে এই পর্যন্ত। আরেকটা রেসিপি নিয়ে অন্যদিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। নমস্কার।